খাসির মাংসের বিরিয়ানির রেসিপি। আগে দেখুন চাল ভিজানো হয়েছে, বিরিয়ানির চাল। বিরিয়ানির চাল ভেজানো হয়েছে আধ ঘন্টা। এরকমই রেখে দিতে হবে। এই দেখুন এই আলু ভাজা, আলু সিদ্ধ করে ভাজা হয়েছে, আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে, এবারে দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এবার ভাজা চলবে। মাংস কষার জন্য আগে তেল দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলের সাথে কিছুটা গরম মশলা দিয়ে দেওয়া হবে। এটা মাংস কষা হচ্ছে। কি করে বলুন? দেখুন গাইস তেল দেওয়া হয়েছে, এই গরম মশলা ঢালা হবে তেলের মধ্যে। একটু গরম হয়ে গেলে, তেলটা একটু গরম হয়ে গেলে দেখতে পাচ্ছেন গরম হচ্ছে এখন গরম মশলাটা। তেজপাতা দেওয়া হচ্ছে, তেজপাতা দেওয়া হচ্ছে এবার তেলের মধ্যে। এতে আবার মাংস কষা হবে। এবার এই মাংস কষার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। এবার এই মাংস কষার জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। পেঁয়াজটা এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। লাল করে ভেজে নেওয়া হবে। এই আর একটু দেওয়া হবে পেঁয়াজ, পরিমাণ মতন পেঁয়াজ দেওয়া হবে। এখন গাছ তেলে ঢালা হলো। এবার কষা হবে, খাসির মাংসের কষা হবে বলে সিদ্ধ গোশটা তেলের মধ্যে প্রথমে চর্বিগুলো ঢেলে নেওয়া হচ্ছে। এবারে নাড়া হবে, তেলটা বের করে নেওয়া হবে। আমাদের সঙ্গে থাকুন। দেখুন গাইস এবার পেঁয়াজটা লাল হয়ে এসছে। এরপরে একসাথে আদা রসুন দেওয়া হবে, আদা রসুন বাটা। বিরিয়ানিতে সাজানোর জন্য পেঁয়াজ কুচিয়ে ভাজানো হচ্ছে। মাংসগুলো কষে নেওয়ার জন্য পেঁয়াজ লাল করে দেওয়া হয়েছে। এবার এই মাংসগুলোকে ভালো করে কষে নেওয়া হবে, বিরিয়ানি সাজানোর জন্য কাজে লাগবে। এর সাথে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আদা রসুন বাটা দিতে দেওয়া হলো পেস্ট, সেটাকে ভালো করে মিশ্রিত করে নেওয়া হবে মাংসের সাথে। এখানে দেখুন এটা বিরিয়ানির জন্য এর মধ্যে দেওয়া হয়েছে গরম জল করা হচ্ছে। এই গরম জলে আমরা দিয়ে দিয়েছি অলরেডি। জলটাকে বয়েল করে নেওয়া হবে, তাতে করে বিরিয়ানির যে চালটা দেওয়া হবে সেই চালটা বড় বড় এবং লম্বা হবে। এর মধ্যে দেওয়া হয়েছে গরম মশলা, সাদা তেল কিছুটা, নুন, তেজপাতা সব দিয়ে পরিমাণ মতন এটাকে আমরা ভালো করে বয়েল করে নেওয়া হবে, যাতে গরম জলটা ভালোভাবে ফুটে যায়। এর জন্য লাগবে দেখুন, এটা হচ্ছে জাফরান। এটা আগের থেকে করে নেওয়া হয়েছে বিরিয়ানির মশলা, সব রকম মশলা দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। বিরিয়ানির মশলা গুঁড়ো করে নেওয়া হয়েছে পরিমাণ মতন। আর সঙ্গে লাগছে এই ঘি। লাগবে গোলাপ জল পরিমাণ মতন। আর লাগবে এটা হচ্ছে মিঠা আতর। এটা দিলে বিরিয়ানির টেস্ট বা গন্ধ বলতে পারেন খুবই ভালো হয়। এবং যখন রেসিপি
যখন বিরিয়ানিটা করা হবে তখন আমরা টোটাল, আপনারা এই ব্লগের সাথে যুক্ত থাকুন। আমরা পরিমাণ মতন কি কি লাগবে সব কিছু এই ভিডিওর মধ্যে আপডেট করে দেওয়া হবে। দেখুন এটা ভালোভাবে কষে মাংসটাকে আদা রসুন ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এর সাথে আমি দেব পরিমাণ মতন নুন, দিলাম। স্বাদ অনুযায়ী যে যার মতন আপনারা দিতে পারেন। এবং দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। এটা যার যেমন ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা গুঁড়োটা দিতে পারেন। এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে পরিমাণ মতো করে নেব। এবার গাইস দেখুন, এটাতে আমরা দিচ্ছি অলরেডি হলুদ গুঁড়ো। যেহেতু নিচে ধরে যাচ্ছে তার জন্য আমরা এতে কিছুটা আমরা জল দিয়ে দেব, যাতে কষাটা ভালো হয়। কারণ এই মাংসতে বেশি চর্বি আনা হয়নি, কারণ এটা কোলেস্ট্রল বেশি হবে। আমি অলরেডি জিরে মরিচ গুঁড়ো, জিরে মরিচ ধনে টোটাল পেস্ট করে রেখেছি, সেই গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দেব। এই মশলাটাকে ভালো পেস্ট হবে, কারণ এর মধ্যে জিরে মরিচ ধনে সব মিলিয়ে আছে। যেহেতু আজকে এই বিরিয়ানি হওয়ার একটাই কারণ যে আজকে মৌসুমীর আজকে বার্থডে আছে, এই বার্থডের জন্য আজকে বিরিয়ানিটা ব্লগ করা হচ্ছে। দেখুন এই জায়গাটা কষা হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেওয়া হবে। পরিমাণ মতন মাংসতে জল দেওয়া হচ্ছে। আর এটাকে সিদ্ধ করে নেওয়ার আর জন্য, এটাতে সিদ্ধ করে নেওয়ার জন্য দেখুন গাইস আস্তে আস্তে চাল ঢালা হচ্ছে জলের মধ্যে। আস্তে আস্তে ঢালবেন, নাহলে হাতে না ঠিক আছে। আপনারাও আস্তে আস্তে করবেন, হাতে না ছিটকায়। চালটা দেখতে পাচ্ছেন কি সরু সরু হয়ে গেছে, খুব বড় হয়ে গেছে। ভেজে নেওয়ার জন্য বড় বড় লম্বা লম্বা হয়ে গেছে। সব চাল ধুয়ে দেওয়া হয়েছে। এবার এটা ফোটানোর অপেক্ষায়। তাই সেই ফুটে গেছে চাল। এবার এই মাংস কষাটা পুরো তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খাসি, প্রথমেই আপনাদের বলে দিয়েছিলাম খাসির মাংসের কষা। দেখুন গাইস, মাংস কষাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বিরিয়ানির চালটাও হয়ে গেছে, ভাতটা কিছুটা বাকি আছে কমপ্লিট হতে, এখন পুরোপুরি কমপ্লিট হয়নি।
দেখুন গাইস, মাংসটা কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়া হবে। মাংস কষা কমপ্লিট হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নিয়ে আলু ভাজা, বিরিয়ানির আলু সেদ্ধ করে রাখা আছে, এটা ভাজা হবে। দেখুন গাইস, এবার আলু যে সেদ্ধ করে রাখা আছে জাফরান দিয়ে, নুন দিয়ে, এই সেদ্ধ করা আলুটাকে এবার আমরা সাদা তেলে লাল করে ভেজে নেব। এইভাবে হয়। পরিমাণ মতন সাদা তেল দেওয়া হচ্ছে আলু ভাজার জন্য। দেখুন গাইস, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলে আমরা আলুটাকে ছেড়ে দেবো ভাজা করার জন্য। আলু ভাজা চলছে, এদিকে আমাদের ভাতটা হয়ে এসছে। এবার ভাতটা নামিয়ে নেওয়া হবে। দেখুন গাইস, ফ্যান উপর করে বিরিয়ানিটা ভাত কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত বড় বড় হয়েছে। এখানে আলু ভাজা চলছে। আলু ভাজা প্রায় হয়ে এসছে। এখন গাইস, এইটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন গাইস, আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এবার এই গরম তেলে আমরা পেঁয়াজ সাজানোর জন্য পেঁয়াজ কুচানো আছে। এই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজ সব ছেড়ে দেওয়া হয়েছে। এবার লাল করে ভেজে নেওয়া পর্যন্ত ভিডিওতে থাকুন। দেখুন গাইস, পেঁয়াজটা লাল করে মোটামুটি ভাজা হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে। এখানে ভাতটা ঢেলে নিয়েছি সাজানোর জন্য।
দেখুন গাইস, পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটাকে এবার তুলে নেওয়া হবে, তেল ছেড়ে ছেঁকে তুলে নেওয়া হবে। পেঁয়াজ কড়া করে ভেজে তুলে নেওয়া হয়েছে। পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার জল গরম করা হবে। প্রথমে একটু জল গরম নেওয়া হলো, হালকা উষ্ণ গরম জল। এর মধ্যে দুধটা আমরা ঢেলে নেব অল্প পরিমাণ মতন। এটাকে পাঠিয়ে নিলাম, হয়ে গেল। এর মধ্যে আমরা অনেক আসতে এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ মতন গোলাপ জল দিয়ে দেবো। তারপরে এইটা পরিমাণ মতন গোলাপ জল দিয়ে দিচ্ছি। দেখুন গাইস, দুধের মধ্যে। এবার এটাকে আবার ভালো ভালো করে গুলতে হবে। গুলে নেওয়া হলো। গুলে নিয়ে হলে যাওয়ার এবার এর মধ্যে হাঁড়িটাকে একটু গ্যাসে গরম করে নেওয়া হলো। এবার এটাতে আমরা জাফরানটা গুঁড়া হবে। অল্প পরিমাণ মতন জল দিয়ে দেবেন আপনারা। দেখতে পাচ্ছেন জাফরান দিচ্ছে। কালার অনুযায়ী জাফরান দেওয়া হবে। দেখুন গাইস, বিরিয়ানিটা আবার কমপ্লিট হয়ে এসেছে। পরিমাণ মতন গোলাপ পানি দিয়ে দেওয়া হবে। এটা সেন্ট হওয়ার জন্য। এটা হলো মিঠা আতর দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা আমরা দুধে ঢাল এই গরম দুধে পরিমাণ মতন দিয়ে দেওয়া হবে। পরিমাণের মতন ভালো করে দিয়ে দিতে হবে। দেখুন গাইস, এবার মিঠা আতরটা দিয়ে দেওয়া হলো পুরোটা। ভালো করে দিয়ে বাবার মতন তো বকে। এবার এর মধ্যে ভাত কিছুটা পরিমাণে ভাত ঢেলে দেওয়া হবে। বিরিয়ানির চাল তেল দিয়ে দেওয়া হবে। প্রথমে তেল দিয়ে ঘুরিয়ে নিতে হবে, যাতে নিচে ভাত না বসে যায়। পুরো হাঁড়িটাকে তেল বুলিয়ে নিতে হবে। আপনারা গরম তেল দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ভাত ঢেলে দেওয়া হবে।
ভাত থালার বেলতে পারতেছি। ভাত থেকে এবার ছড়িয়ে নিতে হবে, ভালো করে ছড়িয়ে নিতে হবে, সাজিয়ে নিতে হবে ভালো করে। এখন গায়ে চামচ দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে আবার পেঁয়াজগুলো সাজিয়ে, পেঁয়াজ ভাজাগুলো সাজিয়ে নিতে হবে, ছড়িয়ে দেওয়া হচ্ছে। কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখুন গাইস। এর মধ্যে আবার বিরিয়ানি, তারপরে বিরিয়ানি এবার আলুটা সাজিয়ে নিতে হবে। এই আলুগুলো সাজিয়ে নেওয়া হলো। এবার এর মধ্যে কিছুটা বিরিয়ানির মশলা ছড়িয়ে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন এখানে বিরিয়ানির মশলাগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার এই দুধ গোলা জলটা এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে অল্প অল্প করে, ছড়িয়ে পরিমাণ মতন ছড়িয়ে নেওয়া। জাফরানটা পরিমাণ মতন ছড়িয়ে দিতে হবে। রং প্রয়োজন মনে হয়। আর কষাটা, এই মাংস কষাটা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন গাইস, দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে। এবার এতে পরিমাণ মতন সাদা তেল গরম করা যেটা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতন ঘি দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গাইস। এই যে একটা রাউন্ড হয়ে গেল, এবার বাকি ফের ভাত দেওয়া হবে। পরিমাণ মতন ভাত দিয়ে দেওয়া হচ্ছে। ফের একটু চালটাকে ভালো করে সাজিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সাজানো হচ্ছে আবার ভাতটাকে। ফের একই রকম বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন। এর উপরে ফের পেঁয়াজ ভাজাটা সাজিয়ে নেওয়া হচ্ছে।
ফের আগের মতন আলু একটু সাজিয়ে হচ্ছে, আলুটা সাজিয়ে হচ্ছে। ফের দুধটাকে একটু পরিমাণ মতন ছড়িয়ে হচ্ছে। ফের জাফরান পরিমাণ মতন ছড়িয়ে দেওয়া হবে। তেল পরিমাণ মতন ছড়িয়ে সাজিয়ে নেওয়া হবে। ছড়িয়ে দেওয়া হচ্ছে তেলটা। এবারে পরিমাণ মতন ঘি দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন গাইস। দেখতেই পাচ্ছেন এবারে মাংস কষাটা ঢেলে নেওয়া হচ্ছে, সাজিয়ে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কষাটা ভালো করে সাজিয়ে নেওয়া হচ্ছে। গাইস পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। একটু ঢাকা দেওয়া হচ্ছে, এটাকে পুরো ঢাকা দেওয়া হচ্ছে। হাত দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে। আমার এবার কমপ্লিট হতে চলছে। মায়ের আবার কমপ্লিট হয়ে এসছে। এটাকে আবার বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গাইস। পেঁয়াজ ভাজাটা দিয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। এবারে দুধটাকে পরিমাণ মতন ছড়িয়ে দিতে হবে। আপনারাও আপনাদের পরিমাণ মতন ছড়িয়ে নিতে পারেন। জাফরান পরিমাণ মতন ছড়িয়ে দিতে হবে। গরম সাদা তেলটাকে সাজিয়ে দিতে হবে, উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গাইস পুরো কমপ্লিট হয়েছে, কত সুন্দর হয়েছে। আর গন্ধটাও অনেক সুন্দর হয়েছে। আপনারাও চাইলে নিজেরা ঘরে করে নিতেও পারেন, করে খেতে পারেন। চেষ্টা করে দেখবেন, আপনারা একটু চেষ্টা করে দেখবেন এরকম ভাবে করতে। হচ্ছে লাস্টে একটু ঘি দিয়ে হচ্ছে পরিমাণ মতন। খুব সুন্দর গন্ধটা হয়েছে। গন্ধ হওয়ার জন্য ঘিটা একটু দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতন। সে এখন পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে। এটাকে এবার ভালোভাবে ঢেকে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকম ভাপ বাইরে না বের হয়, কারণ এটা ভেপারে গরম হওয়ার জন্য। এটাকে এবার আমরা গ্যাসে হালকা আঁচ দিয়ে বসিয়ে দেওয়া হবে।
আস্তে আস্তে ভেপারে গরম হবে। গরম হওয়া পর্যন্ত আপনারা আমাদের ভিডিওর মধ্যে থাকুন।